এটা নর্মাল টাইম দেখাবে, টাইমটা কাউন্ট হয় হচ্ছে 1970 সাল থেকে না এরকম 70-71 এরকম সাল থেকে আর কি। 1970 সালে 12টা, রাত 12টা। হ্যাঁ, যে কোনো একটা টাইম আছে ওখান থেকে শুরু হয়। আর এই টাইমটা দেখাবে কি ওই সাল থেকে এই পর্যন্ত যতগুলো সেকেন্ড হয়েছে। বুঝতে পেরেছেন কি? দেখেন একটু আউটপুটটা। 18 মনে রাখবেন একটু, 23। এই যে সেকেন্ডগুলো যে এইগুলো হ্যাঁ, বাদ হ্যাঁ, দিয়েছে হ্যাঁ, হ্যাঁ। এইগুলো কাউন্ট হয়। বুঝতে পেরেছেন কি? ক্লিয়ার? ওকে। এটা হচ্ছে ডেটের বেস। ডেটের বেস, একেবারে বেস। এইটার থেকে আমার ওই সেকেন্ড আর হচ্ছে এই ঘন্টা গুণ করে হ্যাঁ, তারপরে হচ্ছে কোনটা আলাদা করবেন সেটা আপনার বিষয়, কিন্তু এটা হচ্ছে বেস। এখানে যে আউটপুটটা দেখাচ্ছে এটা পাবেন না কিন্তু। না, এটা তো তখনকার সময় হ্যাঁ, যখন লেখছে কোড হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে যে এরকম একটা আউটপুট আসবে। কি করবে এই ফরম্যাট আমি দিয়ে প্রত্যেকটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। ডেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। ডাটাবেস মানে ডেট নিয়ে কাজ। আচ্ছা, এইটা হচ্ছে ডেটটাকে একটা ফরম্যাটে দেখাবে। কি ফরম্যাট? প্রথমে মান্থ, ডে, তারপর ডে, ইয়ার। তারপর ইয়ার, এই ফরম্যাটে দেখাবে। এটা তো আমাদের দেশে এরকম ফরম্যাট। হ্যাঁ, এটা যে ফরম্যাট আগে ডি দিলে ডি হবে না। হ্যাঁ, হ্যাঁ, যেটা তো হবে সেটা। ঠিক আছে। এখন আপনি যেটা বললেন, আমাদের আছে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। তাহলে ডে, মান্থ, ইয়ার। মান্থ, ইয়ার না? দেখেন, ঠিক আছে। ফরম্যাটটা দিয়ে দিলেই। হ্যাঁ, ফরম্যাটটা দিলেই। স্যার বুঝলাম না, এটা মানে এই পিএসপি তে কি ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে, মানে পিএসপি লাইব্রেরির মধ্যে এগুলো? হ্যাঁ, পিএইচপি তে নাহলে আছে এত ভাই। কিছু করে সেটা সিতে বাই করা লাগে, এটা করে চলে আসে। সি তে আমরা হয়তো অ্যাডভান্স লেভেলের জানি না, থাকতে পারে। ঠিক ওরকম আছে, সিস্টেম। আসলে মূল সেকেন্ড পাইলে তো আর কোনো সমস্যা থাকার কথা না, তাই না? আচ্ছা, এখন বেশ কিছু প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো এই জিনিসগুলো কনফিউজিং, আলোচনা করার চেষ্টা করি। এ দেখাবে জাস্ট এম না পিএম। এখানে এ দিলাম, ঠিক আছে। এই মুহূর্তটা পিএম। এম না পিএম এটা দেখাবে। পিএম নিঃসন্দেহে, তাই না? আচ্ছা, এটা তো আমার কম্পি এটা কোন ডিজাইনাল সেটিং এর উপর করে আসে? পিসি, পিসি। পিসি। হ্যাঁ, যখন আমরা এম লিখে দিলে তো এম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পিসি কারেন্ট লোকেশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি যদি ঘড়ির টাইম চেঞ্জ করে দিই তাহলে টাইম অনুসারে ওই যে এখন এম হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। কোন সেটিং করে। হুম। আর এই বড় এম মানে কি? তেমন কিছুই না, এর আগের আউটপুটটা ছিল কি? বড় হাতের হবে। দেখেন, আর কিছুই না, ঠিক আছে। মজা পাবেন প্রত্যেকটা এই দেখলে, দেখবেন। জি, আমাদের আর একটা লেটার দেখতে পাচ্ছি, তাহলে জিটা দিয়ে দেখি কি হয়। এখানে একটু বোঝার চেষ্টা করেন। আওয়ার উইদাউট লিডিং জিরো। জিরো থাকবে না। হ্যাঁ, 2 হইলে 2 ই হবে। হ্যাঁ, 0 টু না। 02 না। দেখেন, ঠিক আছে। 3 আর বুঝলাম না। হ্যাঁ, 3 আসলো না। আচ্ছা, দেখেন, সরি।
একটু ওয়েট করে দাঁড়ান। দেখো 15 হিসাবে তো মিলেছে না, 19 হওয়ার কথা, 19:43। ডিফল্ট টাইম জোনটা সেট করে নিলাম, দেখি আউটপুটটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে জি ছিল না, জি আর মিনিট হচ্ছে আই দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখে নিই, এই তো 7:51 এক্সাক্ট। এখন ওই জায়গা লিখে দিতে হবে যে কোন হ্যাঁ জায়গায় টাইম জোনটা সেট করে, কিন্তু ওরা কোন লোকেশনটা হ্যাঁ ট্র্যাকটা করলো কোনটা? এটা এটা দিলে তার কাছে ভালো মনে হচ্ছে। হ্যাঁ সে একটা করছে আর কি, তাই বাই ডিফল্ট সেট করে দেয়া আছে। PHP তে ডিফল্ট রয়েছে, হ্যাঁ কিছু সেট করে দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এটা একটা প্রবলেম মনে করছি যে MySQL এ যদি আমরা ডিফল্ট কোন ডেটের ডেটা যখন ডাটাটা এন্ট্রি হয়েছে তখনকার আমি চাচ্ছি যে তখনকার ডেটা সময়টা সেই হ্যাঁ আমরা ডিফল্ট দিয়ে দিলাম টাইম সিস্টেম। হ্যাঁ হ্যাঁ দেখা গেছে যে আমার MySQL এর ওই সার্ভারে দেশের আমার সময়ের সাথে যে ডিফারেন্স বিচার করতে হয়, এটা আমি কোন জায়গায় সেট করব? ইসে সেট করে দিতে পারেন, এই সাপোজ যদি কন্ট্রোলারে লিখেন কিংবা যেখান থেকে আপনি ডাটাটা সেন্ড করতেছেন আর কি। না ওইখানে তো এটা তো সেভ হবে MySQL আমি সেট করি, আমি আর কোথাও লিখি ও আচ্ছা ডেট ফাংশন কোথাও লিখি না, খালি হ্যাঁ। ওই রেকর্ডটা যখন এন্ট্রি হবে হ্যাঁ ওই সময়টা কিন্তু সার্ভারে আমি যেটা দেখছি সেটা হচ্ছে নরমাল তো সেটআপ আছে। হ্যাঁ সম্ভবত কোথাও সেটআপ আছে। তাছাড়া নরমালি তো মানে যে টাইম দেয়া থাকে ডিফল্ট দিলে সেই টাইমে আপডেটেড কিংবা ডিলিটেড ওই টাইমটাই তো দেখায় না আমার যে সার্ভারে যেটা রিয়েল সার্ভারে যেটা ডাটা রিয়েল সার্ভারে না, লোকালি যেটা দেখছি। লোকালি ঠিক আছে হ্যাঁ কিন্তু রিয়েল সার্ভারে ওইখানে দেখা গেছে যে আপনার ওই সময়টা ডিফারেন্স আচ্ছা আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা। ওটা আসলে একটু দেখে নেওয়া দরকার। হ্যাঁ, এটা- এটা আমরা যদি শুধু কয়েক হ্যাঁ আচ্ছা সুযোগ হইলে বলবো আর কি, আপনারাও যদি আমার আগে জানেন তাহলে আমাকে একটু জানেন। আচ্ছা এটা কি পেলাম আমরা? আমাদের এই আউটপুটগুলো একুরেট আনতে হলে আমার ডিফল্ট টাইম জোনটা সেট করে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট টাইম জোনটা সেট করেই দিতে হচ্ছে। আচ্ছা এই অ্যাডে যদি আমি এই কোডটা যদি তাহলে তো আমার এটা একটা প্রবলেম মানে না প্রবলেমের সলিউশন তো সামনে, সমস্যা নাই তো। এই তাহলে আমার এই জিনিসটা কাজ করবে শুধু আমার এই ঢাকা এশিয়া ঢাকার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি এটা যদি যদি সেট করে ডিফল্টটা দিই সেট কোনো করি আমার সফটওয়্যারের মধ্যে, তাহলে বাইরের দেশে না এটা এই প্রবলেমটা তো থাকবেই। সাপোজ এই শুনছিলাম সাকিব আল হাসানের মেয়ে একই টাইমে আমার এক কলিগের মেয়ে জন্মগ্রহণ করে আর কি, একই টাইমে, কিন্তু একজন সম্ভবত 15ই ডিসেম্বর একজন 16ই ডিসেম্বর, এরকম একটা পার্থক্য আছে। সে আমেরিকাতে জন্মগ্রহণ করে, এ বাংলাদেশে। না এটা হচ্ছে যে আমরা কি এরকম আমার সবসময় লোকাল টাইমটা দেখা হ্যাঁ আমি যদি এরকম যে হ্যাঁ আমার হ্যাঁ সবসময় লোকাল টাইমটা দেখা আমি এখান থেকে ব্রাউজ করলে আমার লোকাল টাইম হুম। আমেরিকা থেকে ব্রাউজ করলে আমেরিকান লোকাল টাইম। হ্যাঁ সেটাই বলতেছি, যেমন মনে করেন এশিয়া আমি ঠিক করে দিলাম, কিন্তু যে আমেরিকাতে ব্রাউজ করতেছে তার কিন্তু আমাদের এই টাইমটাই। হ্যাঁ আপনি একটা জিনিস দেখেন, ইসে কি বলে পিএসপি, কি বলে ক্রিক ইনফো দেখছেন না? হ্যাঁ ক্রিক ইনফোতে খেলার এটা দেখেন আসলে শুরু হয় কখন, দেখবেন যে অনেক ডিফারেন্স। এগুলো সেট করার ব্যাপার না, এটা ডাইনামিক লোকেশন ধরা তো কোনো ফ্যাক্টই না। এটি যদি ওই ইয়ে থেকে না বলছি এই জায়গাটা ডাইনামিক করা তো ব্যাপার না, তাই না? লোকেশনটা উঠিয়ে নিলাম, একেবারেই ব্যাপার না। আচ্ছা আগে একটু, হ্যাঁ আমরা জি বুঝলাম, বড় জিও বুঝলাম, এইচ পার্থক্য তেমন নেই, বড় এইচ এটাও তেমন পার্থক্য, ক্যাপিটাল এইচ। আই হচ্ছে মিনিট, জাস্ট মিনিটটা দেখায়, আর এস হচ্ছে সেকেন্ড। এস জি আর এইচ এ কি আওয়ারই দেখা হ্যাঁ আওয়ার, একটা রিডিং 0 দিয়ে আর একটা হুম এস হচ্ছে মিনিট, যদি একেবারেই মিলে না, কই এস কই মিনিট। হ্যাঁ এম টেম হইলে ভালো হইতো আর কি, হয়তো হিব্রু, না হয়তো হিব্রু ভাষাটার সাথে কেউ নিতে পারে, না কথার কথা আর কি,
অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানীদের হ্যাঁ। আবিষ্কারের ক্ষেত্রে এই জিনিসটা হয়। হ্যাঁ দেখা যাচ্ছে যে ওটার সাথে ম্যাচিং নাই, আবার একেবারে। হিসাবে আমি এটা দিতাম। হ্যাঁ হ্যাঁ সবাই চিন্তা করে না এটা হলে ভালো, হুম কিন্তু সে ওই সময় করে বলেছে আমার তো কিছু করার নেই। সেটাই আর কি। আচ্ছা তারপরে ডে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসছেন আপনি? আমি ক্লাসে আছি ভাইয়া। ও আমার বেরোতে একটু সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে। জি জি ভাই। ওকে। আচ্ছা প্রথম এই কয়েকটার ভিতরে কি প্রবলেম আছে? থাকার কথা না, নেই মনে হয় না। আচ্ছা তারপরে ডে দেখেন, ডি ডে অফ দ্য মান্থ উইদাউট লিডিং জিরো। আজকে আপ দেখা হ্যাঁ দেখেন, মানতে আপ না না না, উইথ লিডিং জিরো, উইথ লিডিং জিরো, 08 দেখা উইদাউট না। হ্যাঁ 08 09 অলরেডি দেখিয়েছে, তাই না? হ্যাঁ অলরেডি দেখিয়েছে না, এই যে 09 ডি দিয়েছিলাম, মাইনাস টা কি এই যে ডি। আজকের ডেট, আজকের ডেট 8 আজকের ডেট 9। আজকে 9 তারিখ হ্যাঁ হ্যাঁ আসলে আজকে 9 তারিখ তো। আচ্ছা ডেট মেনু প্রথমটা বোঝা গেল, তারপরেরটা কি, যে হচ্ছে ডে অফ দ্য মান্থ। উইদাউট লিডিং হ্যাঁ শুধু নয় তার মানে শুধু নয় আর কি, তাহলে যেটা দিয়েই দেখি, আসলে বিভিন্ন ফরম্যাটে এই আউটপুট চায়। এগুলো সব দ্বারা মুস্তার হ্যাঁ মুখস্থ না রেখে কোনো উপায় নেই, কিছু বোঝার এবং এখান থেকে কিন্তু কোশ্চেন হবে কনফার্ম। ডেটটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই যে 9, ঠিক আছে, তেমন পার্থক্য নেই, হেফজো করতে হবে। ডে অফ দ্য উইক, চিন্তা করছেন? ডে অফ দ্য উইক অ্যাব্রিভিয়েশন। সপ্তাহের কোন দিন? বড় ডি না, দেখেন সানডে। তারপরটা কি, এইভাবেই ফরম্যাট করে কিন্তু আউটপুট চায়। রিপোর্ট যখন করতে যাবেন চাহিদা সীমানা নেই। ডে অফ দ্য উইক ভ্যালুস সানডে থ্রো স্যাটারডে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন চায় না, পুরোটাই। দাস হ্যাঁ এটা কি আই দিয়ে, বড় আই। হায় আল্লাহ, ওই আই আমার এই আই হ্যাঁ তো মনে রাখার কোনো টেকনিক না কোনো টেকনিক নাই, একবারে একমাত্র টেকনিক হচ্ছে মুখস্থ করা। ও সরি, আই না এল, আল্লাহ জানে, এল সম্ভবত। ছোট এল হ্যাঁ 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 এল। এই ভিডিওটা বারে বারে দেখতে হবে। ঠিক আছে সানডে। ওরা ওরা বড়দিন, আমাদের তো ফ্রাইডে, ওরা হ্যাঁ? তো বানায় দিছে সানডে। না কি কি বললেন না এটা এটা আপনি? বললে পুরো মান্থের নাম আসবে এটা বল। না আজকে যে দিন সেই দিনের নাম। আজকে কি বার? আজকে সানডে পুরো সান না বুঝতে সানডে হচ্ছে আমি আমি চিন্তা করছি যে ওরা ডিফল্ট করে দিচ্ছে। না 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 ডিফল্ট না, কালকে হলে মানডে হয়ে যেত। তারপর ডে অফ দ্য উইক উইদাউট লিডিং জিরো, সপ্তাহের আজকে কততম দিন। আচ্ছা তাহলে এটা একটু আলাদা করে দেই, ঠিক আছে? দুই দিবে মনে হয় না? হ্যাঁ এটা কি 2 নম্বর দেখেন, ডাব্লিউ ডাব্লিউ, হ্যাঁ কি দেখাবে তাহলে আউটপুটটা? 2 নাকি আজকে সপ্তাহের কততম দিন? আজকে সেকেন্ড স্যাটারডে। ওরা সপ্তাহ তো কাউন্ট শনিবার থেকে মনে ধরে না। শনিবার থেকে আচ্ছা তাহলে আজকে দ্বিতীয় দিন। না তাহলে সানডে থেকে ধরে হয়তো। ও এখানে দেখলেই তো হয়, এখানে তো দেখলেই হয়, আছে তো। এই যে সানডে থ্রো স্যাটারডে, সানডে ধরে ধরে ওরা। সানডেতে শুরু। হুম। আর জেড হচ্ছে ডে অফ দ্য ইয়ার উইদাউট লিডিং জিরো, জেড অর্থাৎ আজকে বছরের কততম দিন। একবার ক্যালকুলেশন করে হয়
হ্যাঁ, ক্যালকুলেশন মাথা না খাটিয়ে ফাংশন ইউজ করতে। এই যে 179তম দিন, 89তম দিন, আমরা এমনিতেই বিশ্বাস করলাম, ঠিক আছে না? আচ্ছা, তারপরে হ্যাঁ, মান্থ, মান্থ নাম্বার উইথ লিডিং জিরো, অর্থাৎ তেমন কিছুই না, আপনি যে কোনো ভাবে দিতে পারেন আর কি। কি এম না, যাক কিছুটা মিলছে না, এটা হচ্ছে মান্থ নাম্বার। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে এইটা আচ্ছা, তারপরে মান্থ নাম্বার উইদাউট লিডিং জিরো, অর্থাৎ জিরোটা আসবে না, 1 থাকলে 1ই, 0 1 হবে না, ঠিক আছে? তবে বিগ এম, ক্যাপিটাল এম, অ্যাব্রিভিয়েশন ফর দ্য মান্থ, ভালো, সুন্দর। হ্যাঁ, কি আসবে তাহলে? জুলাই। হ্যাঁ, জুল জুল জুল, জুল, এইগুলো আসবে কিন্তু কোশ্চেনে, জুল, ঠিক আছে? আর পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে এফ, ক্যাপিটাল, হাস্যকর, না যে যেরকম চাই বানাই রাখছি, হাস্যকর না? আমি সব সলভ করে দেব। রিলেটেড না, এই যে জুলাই, ঠিক আছে? তারপর টি, the number of day in the month, মান্থের ভিতর কত দিন হবে? না, এই মান্থ কত দিনের, ওরে বাবা, 28 থেকে 31। বুঝতে পারছেন? এখানে কিন্তু বর্ণনাটা সুন্দর করে দেয়া আছে, আপনারা মনে হয় বুঝতে পারছেন এমনিতেই। আচ্ছা, টি, না, এগুলো কাজ করলে একটু সুবিধা হয় আর কি, জিনিসের করে কষ্ট লাগে। এই যে 31শে মাস, তাই না? আচ্ছা, তারপরে তো এরা এইগুলো ফাংশনগুলো আর একটু রিলেটেড করতে হবে। হ্যাঁ, এল, 1 if a leap year, অর্থাৎ যদি লিপ ইয়ার হয়, ঠিক আছে? মানে এই ইসের ক্যারেক্টারগুলোর রিপ্রেজেন্টেটিভ ওরা করে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, 1 হইলে মানে যদি লিপ ইয়ার হয় আউটপুটটা 1, আদারওয়াইজ 0, তাই না? ট্রু আর ফলস। হ্যাঁ, ট্রু আর ফলস কিছুটা। তাহলে এখানে যদি ভুলেই গেলাম, কি এল নাকি ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল যদি দেয় এটা কি আসবে? এটা কি না, হ্যাঁ, এটা তো না, জিরো। 0, হ্যাঁ, শেষে এসে এম এর পরে কিন্তু 0 আসবে। আপনাদের কি হবে, একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে দিবে, আউটপুটটা কি, আউটপুট তো দুই ধরনের হওয়ার কোনো সম্ভাবনা নাই, এক্সাক্ট সেটাই দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই হচ্ছে একদম 4 ডিজিটের ফরম্যাটে কত সাল দেখিয়ে দিবে। 4 ডিজিট, 3টে লাগে না? সাল কি 3টা লাগে? হ্যাঁ, 2017, সরি, বুঝতে পারছেন? একবার সব। হুম, আর ছোট ওয়াই আর কি, স্মল ওয়াই হচ্ছে 2 ডিজিট ইয়ার ফরম্যাট। হ্যাঁ, লাস্টের দুইটা ডিজিট। 2017 17 দেখাবে, তবে 2000 সাল কি 00 দেখাই তো? 2000 সাল, হ্যাঁ সেটাই তো। এটা কিন্তু বিশাল একটা দাম। হ্যাঁ, এটা একটা কি প্রবলেম ছিল না, মিলেনিয়াম প্রবলেম নাকি জানো, ডেট নিয়ে যে একটা আচ্ছা আচ্ছা, 2K প্রবলেম, 2K প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, এই সেই প্রবলেম। দেখেন আর একটা চমৎকার জিনিস, গেট ডেট, গেট ডেট চমৎকার একটা ফাংশন। একটা ফাংশন দিয়ে আপনি ডেটটাকে অনেক স্মার্টলি ইউজ করতে পারবেন। গেট ডেট, দেখেন আমরা এর আগে দেখছি গেট টাইম, তাই না? না, শুধু ডেট দেখছি,
আচ্ছা, এখন দেখেন এই গেট ডেট ফাংশনটা কি রিটার্ন করে। এই কারণ প্রিন্টার নাও দিলে বর্তমান এই না, বলে কি? না, ওটা ঠিকই আসছে, আমি ব্যাখ্যা দিচ্ছি। বিয়ার। এই প্রি টেক্সট কেন ইউজ করে এটা? ফরম্যাট করে প্রিন্টটা দেখায়, প্রিন্ট একটু সুন্দর করে দেখায়। হ্যাঁ, শুধু ইয়ার কিসের ফরম্যাট আসলো? ইয়ার স্ল্যাশ হবে না, শুধু প্রি ও, ইউজ করি না এটা ক্লিয়ার কিভাবে দেখছেন কত সুন্দর করে দেখাইলো। আচ্ছা দেখেন অনেকগুলো আসছে, হ্যাঁ? সেকেন্ড আর কি বোঝানোর কিছু আছে এখানে বলেন? প্রথম বলেন, যদি রিলোড দেই কত আসবে? এই প্রথমটা প্রথমটাও চেঞ্জ হয়ে যাবে। প্রথমটা চেঞ্জ হয়ে যাবে। টোটাল দিয়েছে একদম লাস্টেরটা টোটাল হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, এটা হ্যাঁ। 1 সেকেন্ড এইটা কত মিনিট, তাই না? 8টা 7 মিনিট, ঠিক আছে না? তারপর একটা আর আওয়ার্স, কত আওয়ার্স? 12 আর 20 10 20 10 সরি 20। বুঝতে পারছেন কি দিনের কততম আওয়ার চলতেছে এখন? ওই যে 7 নাম্বার দিয়ে দিছে এখন। হ্যাঁ তার মানে দিছে 7। হ্যাঁ। 8টা 7 মিনিট তারপরে এম ডে, এম ডে হচ্ছে মান্থের কততম দিন, উইকডে আছে 0 মানে ঠিক আছে? আর উইক ডে মানে সপ্তাহের কততম দিন, 0 বলতে আছে সানডে। এটা কি কোন কাস্টমাইজ করা যায় উইকডেটাকে? আমাদের শুক্রবার আমাদের উইকডে তো শনিবার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই আপনারা কাস্টমাইজ কি ই করে নেবেন, 2 মাইনাস করে নেবেন, সমস্যা কি? কিংবা 1 মাইনাস, যেটা বেশি হয় সেটা বাদ দিবেন, যদি কম হয় বাড়িয়ে নেবেন। আমরা এক কম হয়। হ্যাঁ, সেটাই আর কি। এমন তো হবে না যে উইকডে এ মাসে কিছু বাড়ে ও মাসে কিছু বাড়ে। মান্থ সপ্তম, ইয়ার ইয়ার 2017 100 মাসের দিন। হুম, উইকডে সানডে, উইকডে সানডে, মান্থ জুলাই। আর টোটাল ওই টাইম স্ট্যাম্প থেকে 1 সেকেন্ড পাস হইছে। ঠিক আছে না? বোঝার কিছু আছে তেমন? যারা যারা মুখস্থ, তবে মুখস্থ রাখতে হয়। পিএইচপি ডেট আর মাইস্কুলের ডেট ফরম্যাট যেটার মধ্যে কিছু আছে। মাইস্কুলের ডেট ফরম্যাট ওই কি বলে, মান্থ না ইয়ার, তারপরে ড্যাশ, ড্যাশ দিতে বলে না, ইয়ার মান্থ ডে, এই ফরম্যাটেই কিন্তু থাকতে হবে। ইয়ার মান্থ ডে, ইয়ার মান্থ ডে এবং স্ল্যাশ, স্ল্যাশ না ড্যাশ বলে, সরি। আচ্ছা এই তো ওইটারই আউটপুট এইটা, তাই না? তাহলে আমরা গেট ডেট দিয়ে একবার গোষ্ঠী ধরে নিয়ে হ্যাঁ গোষ্ঠী ধরে নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা গুড। এটা কোন সাইট? W3 প্রোগ্রামার্স, মাসুদ স্যারের সাইট। স্যার টিউটোরিয়াল গুলো খুব সুন্দর করে সাজাইছে। এই আমাদের জুলাই মাসে তো এই দোকান আছে ভালো আছে। হ্যাঁ? জেন রিলেটেড কোর্সগুলো দিয়ে জুলাই ক্লাসে আসলে এটা নিয়ে আসে, ঘর ক্লাসে বাইরে চলে যায়। আমরা ঘুরতে গেলে এবার আর দোকান সব কেন ওটা অনলাইনে থাকে না? না, ওইদিকে আমরা দিলে এটা নাই। মানে এই কাজ চলতেছে এই সেই কর্মীতে। আচ্ছা দেখেন এখানে কিছু আছে, বোঝার তেমন নতুন কিছু আছে নাকি দেখেন তো। একটা একটা করে দেখি। এটা বুঝছি তাই না? এটা এটা বুঝছি, এটা টিটা কি? টিটা ওই কি বলে, টিটা দেখে নি তাহলে কি, ওই কোন টাইম ফরম্যাট আর কি। আর সিটা কি? আচ্ছা আর যদি ইয়ে দিই ইউনিক্স ফরম্যাটে কি যেন একটা কথা বললেন লেখাতে কি আমি বুঝি না এটা, কি যেন ওটা আমিও বুঝি না।
তারপরে দেখেন চেক ডেট, ঠিক আছে? বুঝতে পারছেন কি? চেক ডেট জাস্ট, মানে বর্তমান হ্যাঁ চেক করব। না ডেটটা ঠিক ডেটটা ঠিক কিনা, ও মানে আমি যেটা দিছি সেটা ঠিক কিনা। হ্যাঁ যেমন আগে 31 দিছে, হুম তাহলে এখানে আমার মান্থ হিসেবে দিছে, মান্থটা আগে আছে না, আগে ডে আছে, এই আগে ডে আছে, না তাহলে তো ভ্যালিডিটি না না সরি সরি, প্রথমটা আছে হচ্ছে মান্থ আছে প্রথমে, তারপরে ডে আছে, ঠিক আছে? কোন এটা তো ইয়া দিছে, আর প্রথমে হ্যাঁ, প্রথমে মান্থ আছে তারপরে ডে আছে, ইনভ্যালিড, হুম ভ্যালিড, প্রথমে মান্থটা 31 হতে পারে, হ্যাঁ মান্থ হ্যাঁ পরেরটা তো আমি প্রথমটা বলতেছি, এইটা হ্যাঁ এইটা যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটেই কিন্তু দিতে হবে, বুঝতে পারছেন? প্রথমে মান্থ, তারপর ডেট, তারপরে ইয়ার। আচ্ছা তখন চেক করতে যাব তখন কিন্তু এই ফরম্যাট ছাড়া আসবে না, আমরা আমাদের ফরম্যাটে চেক করতে পারবো। না আপনাদের ফরম্যাটে না, আপনাদের ডিফল্টে আমরা তাহলে ফরম্যাটটা কোনটা দিব? ডিফল্ট হচ্ছে এটা তো দিবেন, প্রথমে মান্থ তারপর ডে তারপরে ইয়ার, তাই না? হ্যাঁ এটা দিবেন। কিন্তু আচ্ছা আমাদের টাইম তাহলে এইটা যদি 2050 দিই তাহলে কি হবে? 2009 হুম কিন্তু ফর ভ্যালিডিটি হুম 2060 তো হইতে পারে, ঠিক আছে, ও বর্তমান শেয়ার সাল তো আর এইটা না। সাল তো ঠিক আছে, আসবে, আসলে সমস্যা নেই, সাল তো ঠিকই আছে, এই ধরনের সাল হবে, ঠিক আছে? কিন্তু ইনভ্যালিড না ভ্যালিড দেখায়। ভ্যালিড দেখাইছে, ভ্যালিডই দেখানোর কথা। আচ্ছা এখন আপনাদের একটা প্রশ্ন করে দেখি অ্যানসারটা দিতে পারেন কিনা। আমি খুবই আশাবাদী আপনারা অ্যানসারটা দিতে পারবেন না। এইটা কি আর বলেন? এটা কি লিপিয়ার ছিল নাকি আমি দেখা লাগে। আল্লাহ, লিপ ইয়ার ছিল কিনা দেখা লাগবে, সূত্র টুত্র কিছু নেই, আছে কিন্তু এটা তো কমপ্লেক্স সূত্র নাকি 4 দিয়ে ভাগ দিলে সাধ্যের ভাগ দিলে যদি এই থাকে কি থাকে? সংখ্যা লিপ ইয়ার এটা বুঝতে 4 পারছেন? বছর পর পর হয় 16 20 এটা মানে লিপিয়ার 100 দিয়ে ভাগ দিলে সেটা তো 4 দিয়ে এমনিতে ভ্যালিড হবে, ভ্যালিড হবে না, ইনভ্যালিড। কেন ইনভ্যালিড জানেন? লিপ ইয়ারের সূত্র কি জানেন? হ্যাঁ লিপ ইয়ারের সূত্র, লিপ ইয়ারের সূত্র ভালো আছে, 4 দিয়ে ভাগ এখন আবার আর একটা আছে, কোন সংখ্যা যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 400 দিয়েও ভাগ দিতে হবে, 16 16 করে হইতো। হ্যাঁ, আর 100 দিয়ে যদি ভাগ না যায় শুধু 4 দিয়ে গেলেই হয়, বুঝতে পারছেন? তো এটা 100 দিয়ে যায়, 400 দিয়ে যায় না, 16 16 লিপিয়ার 16 হইলে লিপ ইয়ার, 21 17 16 হতো না 18 17 18 19 হবে না, মানে 100 দিয়ে এখান থেকে 100 দিয়ে যায়, তাহলে 400 দিয়ে করতে হবে। 2000 সাল হচ্ছে লিপিয়ার 2000 সাল লিপ ইয়ার ইনভ্যালিড, আগে এটা ভালো বেশি তাই। আচ্ছা স্যার দেখলে তারপরে হচ্ছে তোমার টাইম বলে দিছি ওটা স্যার সৌন্দর্য বর্ধন, এসটিআর টু টাইম, আপনার কোন টাইমকে টেস্টিং এর ঠিক আছে, হ্যাঁ স্ট্রিংকে টাইমে কনভার্ট করবে, অর্থাৎ সেকেন্ডে কনভার্ট করবে। আপনি এসটিআর টু টাইম দিয়ে কম্পেয়ার করতে পারবেন যে সাপোজ একটা রিপোর্ট জেনারেট করতে চাচ্ছেন অমুক ডেট থেকে নেবো আর কি, তো ডেটটা দিয়ে তার পরের থেকে নিলেন আর কি, যদি এর থেকে বড় হয় নিলেন। আর এটা এখানে লিখবে PHP string to function perform the very important function of converting a human readable date value into Unix time. ইউনিক্স টাইম সিস্টেম মনে হয়, Unix আসলে Unix time. ইউনিক্স টাইম সিস্টেম বলতে হয়তো মানে কোনো নির্দিষ্ট একটা টাইম জোনের টাইম সিস্টেম,
STR টা টাইমটা বুঝতে পারছেন কি স্ট্রিং থেকে টাইম টাইমে কনভার্ট করবে স্ট্রিং বলতে ওখানে সেকেন্ড আকারে দেবে স্ট্রিংটা এই যে টাইম ফাংশন দিয়ে স্ট্রিং এর দিল সেকেন্ড গুলো একটা স্ট্রিং এর স্ট্রিং তাছাড়া অন্য কিছু দিলে তো খালি স্ট্রিং এর সেকেন্ডে দেওয়া যাবে আচ্ছা স্ট্রিং টু টাইম এটা আউটপুটটা কি আসবে সেকেন্ডের পর সেকেন্ড দেখেন str to time d d oh sorry আগে ইয়ে দিয়ে ওই বলে টাইম দিয়ে একটা স্ট্রিং এ নেন 12 ঠিক আছে এটা একটা স্ট্রিং এবং স্ট্রিংটা কিন্তু রিলিমেন্ট হতে হবে আপনি বাংলাদেশ দিয়ে দিলেন আর একটা আউটপুট আসবে তা কিন্তু আসবে না আমি সেটাই বলতেছি বুঝতে পারছেন তাহলে এটা কি 1970 থেকে কত হ্যাঁ ওইটার কত সেকেন্ড পাস হইছে কিছু স্মার্ট স্ট্রিংও আছে নেক্সট ফ্রাইডে নেক্সট ফ্রাইডে কত তারিখ হ্যাঁ এরকম দিতে পারেন আর কি ফিক্সড এগুলো কিন্তু আবার নিজের মতো করে দিয়েন না নেক্সট ফ্রাইডে আছে সম্ভবত প্রিভিয়াস ডে এরকম কিছু স্ট্রিং আছে আপনারা দিতে পারেন একেবারে নির্দিষ্ট কিছু স্ট্রিং যেমন এই যে 2 weeks 6 hours ago এখানে শুধু 2 weeks না আপনি 100 weeks ও দিতে পারেন কিন্তু ফরম্যাটটা এরকম থাকতে হবে আর কি জাস্ট টাইমটা চেক করছে আর কিছুই না চেকিং ফর লিপ ইয়ার্স এটা লিপ ইয়ার্স বের করার একটা প্রবলেম করে নিয়ে আসেন নাকি করে নিয়ে আসবেন থিওরিটা তো বলছেই তাই না করে দেওয়া আছে না দেখে করবেন চেক ডেট কত মাসে কত দিন না এটা লিপ ইয়ারই চেক করছে আর কিছু না এই যে আতারি দিয়ে দেখছি হ্যাঁ ওটা তো 31 হচ্ছে যে কোর্সাগুলা মেক টাইম ভালোই করছে হ্যাঁ টিউটোরিয়ালটা হ্যাঁ টিউটোরিয়ালটা সুন্দর মানে রাতে আমরা ছোট লাগলাম তার এটা আছে জানুয়ারি ফেব্রুয়ারি এটা ছোটবেলা দিয়ে আনো তো কোন এখন এটা হচ্ছে একটা এডিক্টিভ দেখেন এটা এমকে টাইম ইনস্টা কি টাইম স্ট্যাম্প না এমকে টাইম এই এমকে টাইম এমকে এমকে টাইম এটা বিল্ট ইন একটা ফাংশন মেথড কি এটা মানে চেষ্টা করতে করতে আচ্ছা দেখেন আউটপুটটা দেখেন তাহলে বুঝতে পারবেন get time stamp for the month and year জিরো 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 টু অর্থাৎ রাখতে দিবেন নাকি না এইগুলো ইয়ে আছে কি বলে ফাইন
আচ্ছা, এটা হচ্ছে আমি প্রথম জিরো মানে যেন কি, আচ্ছা প্যারামিটার গুলো বর্ণনা দেয় না। আচ্ছা ভাই হ্যাঁ, এইগুলো আছে প্যারামিটার 001 এগুলোর প্যারামিটার গুলো, ব্যাখ্যা আছে। হ্যাঁ তারপর স্টার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। তিনটা স্টার প্লাস 0 এরকম একটা কই শুধু ডেট দিয়েছে? ওই যে জিরো প্রথমগুলো তো সব জিরো হ্যাঁ, প্রথমগুলো ওই দিনটা পর্যন্ত আসছে আর কি। পরে যে তারপর 2 দিছে 1 দিয়ে হ্যাঁ, খাতা কলমে লিখি দেখেন, যে এটা আমরা যেগুলো পড়লাম হ্যাঁ টাইমটা জেনারেট হয়েছে, দেন তারপরে হচ্ছে ওই এগুলো তো আমরা আগেই পড়েছি, জেড, আর প্লাস 1 দিছে হ্যাঁ লাস্টেও 1 প্লাস হয়ে দিছে এমনি টাইম প্লাস 1 get the total number of weeks in the year 2001 ক্লাস 1 আচ্ছা দেখি একটু, (2001) সাল না? তিনশো পঁয়ষট্টি। ও জিরো থেকে ধরে মনে হয় না, জিরো থেকে 364 পর্যন্ত মনে হয় নর্মালি ধরে জেড দিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ প্লাস 1 দিয়ে হ্যাঁ, প্লাস 1 লাস্ট 365 হলো, আর 0 থেকে 365 ওখানে দেখাচ্ছে কিসের জন্য? লিপ ইয়ার থাকলে তো আবার 65, বুঝতে পারছেন কি? লিপিয়ারে তো 363 হয়। বুঝতে পারছি, 0 থেকে 365 জেড এর বর্ণনায় দেয়া আছে মনে হয়। এর জন্য ওই ইয়ারটা হচ্ছে এসে লিপিয়ার দোষে এজন্য 1 প্লাস করে দিছে। না না, হ্যাঁ মানে জেড এর মানটা জেনারেল 0 থেকে 365 পর্যন্ত যায় আর কি, 365 পর্যন্ত যেতে পারে কারণ লিপ ইয়ার আছে, বুঝতে কিন্তু ওই পারছেন? পাশে 1টা দেওয়া হয়েছে ওয়ানটা দেওয়া হয়েছে ওই লিপিয়ার ওই যেন 65 পর্যন্ত গেলে 66 পর্যন্ত হয়, বুঝতে পারছেন? মানে 0 থেকে আছে 364, হ্যাঁ মানে 365। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কি ব্যাপারটা? আচ্ছা, তারপরে ফাইন্ডিং দা নেম অফ দা ডেট, এই যে এগুলো তো ওই দেখলাম আগেই পড়ছি আমরা, আগেই পড়ছি এগুলো। নাম্বার কনভার্ট করে নিতে পারবেন এক ফরম্যাট থেকে আর এক ফরম্যাটে, এদিকে এগুলো ফাংশন কে প্রোগ্রামে, হ্যাঁ এটা কিছু না, দেখ এগুলো কিছু না, এটা ইউজার ডিফাইন ফাংশন, আপনি নিজের মতো করে করবেন আর কি। ওই যে আমাদের যে সমস্যাটা হলো সলভ করা হ্যাঁ মানে সেটা আর কি, যে এশিয়া সিঙ্গাপুর এটা ওটা দিয়ে রাখছে এগুলো, কিংবা ইউএস প্যাসিফিক ট্যাসিফিক, এটা তো বুঝতে পারছেন, বিল্ট ইন মেথড যেহেতু, সরি, ও ফরম্যাট করে দেখাইছে আর কি। এস এসটিপি হুম, যতটুকু দেখাইছে এই টিউটোরিয়ালটা যদি পুরোটা দেখেন সমস্যা হবে না।